হযরতে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব কাবার প্রাঙ্গণে গেলেন। কাবার প্রাঙ্গণে যায় আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, আল্লাহ, মক্কার লিডার আমাকে বানিয়েছো, মক্কার সর্দার আমাকে বানিয়েছো। আল্লাহ গো, এত বরকতময় পানি বন্ধ হয়ে গেছে, জমজমের পানিটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, নিজেও খাইতে পারি না, আমার পুত্রের লোকেরও খাইতে পারে না। ও আল্লাহ, জমজমের কুয়ার পানিটা যদি আবার একটু জারি করে দিতা, চালু করে দিতা, তাহলে কাবার সামনে নিয়ে আমি মান্নত করতেছি। আমার 10টা ছেলে আছে, 10টা ছেলের মধ্য থেকে একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যখন কাবার সামনে দাঁড়িয়ে মান্নত করলেন, মান্নত করার পরে সাথে সাথে আল্লাহর কুদরতের নিদর্শন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কুয়া থেকে পানি উঠালে, পানি উঠতে লাগলো। আব্দুল মুত্তালিব আবার নিজেও পানি পান করলেন, গোত্রের সবাইকে বললেন, জমজমের কুয়ার পানি তো আবার চালু হয়ে গেছে, সবাই এই কুয়ার পানি পান করতে পারবা। আব্দুল মুত্তালিব মান্নত করে বাড়িতে চলে গেছেন। রাতের বেলায় স্বপ্ন দেখি, রাতের বেলায় কে যেন স্বপ্ন দেখায়, বলে, আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছিলা, তোমার মান্নত পূরণ করো। এবার আব্দুল মুত্তালিব যখন সকাল হলো, 10 জন ছেলেকে ডাক দিল, সন্তানকে ডাক দিল, ডাক দিয়ে বলল, চলো আমাদেরকে যাইতে হবে কাবার সামনে। হযরতে আব্বাস, আমিরে হামজা, আবু তালেব, আবু লাহাব, আব্দুল্লাহ সহ আব্দুল মুত্তালিবের 10 জন সন্তানদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব কাবার সামনে চলে আসছেন। কাবার সামনে আয়সা আব্দুল মুত্তালিব একজন একজন করে ডাক দিলেন। আব্বাসকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, আব্বাস রে, ও আব্বাস, এদিকে আসো, দেখো এই কাবার পানি, কাবার কাছে এত সুন্দর একটা কুয়া, জমজম কুয়ার পানি বন্ধ হয়ে গিয়েছিল। আব্বাস রে, আমি তো বাবা হয়ে তোমাদেরকে নিয়ে আমি একটা মান্নত করেছিলাম, যদি এই জমজমের পানিটা যদি আবার যদি উঠে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে একজনকে আমি কোরবানি দিব। হযরতে আব্বাস ডাক দিয়ে বলেন, বাবা, তাহলে তুমি কি আমার নাম নিয়েছিলা নির্দিষ্ট করে? বলে, না, তোমার নাম তো নেই নাই। আব্বাস ডাক দিয়া বলে, যখন আমার নাম নেও নাই, তখন গুড বাই টাটা, আমি পারবো না মরতে, আমি চলে যাই। আব্বাস চলে গেল। হযরতে আমিরে হামজাকে ডাক দিল, আমিরে হামজাকে ডাক দিয়ে বলে, আমিরে হামজা, দেখো তোমাদেরকে নিয়ে আমি মান্নত করেছিলাম, একজনকে আল্লাহর জন্য কোরবানি করব। আমিরে হামজা বলে, আমার নাম নিয়েছিল নাকি? বলে, না, তোমার নাম নেই নাই। আমিরে হামজাও বলে, বাবা, আমি মরতে পারবো না, জায়গা। এইভাবে একজন একজন করে 9 জন সন্তান সবাই চলে গেল। সর্বশেষ যেই সন্তানটা দাঁড়িয়েছিল, আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আছে। আমার নবীর পিতার বয়স তখন 12 থেকে 13 বছর ছিল। সবাই পরামর্শ দিল, সবাই যখন চলে গেছে, তাহলে এই আব্দুল্লাহকে কোরবানি দেন। সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লাহর কোরবানি হবে। আব্দুল্লাহর কোরবানি হয়ে মক্কার অলিতে গলিতে খবর ছড়ায়া পড়ল, সংবাদ ছড়ায়া পড়ল, আব্দুল্লাহকে কোরবানি দেওয়া হবে মক্কার পাশে, কাবার পাশে। এবার মক্কার সমস্ত মানুষ তাদের ঘর বাড়ি থেকে বের হয়ে আসলো। সর্দারের ছেলেকে, তাও ছোট্ট সন্তানকে কোরবানি করবে, আব্দুল্লাহকে কোরবানি করবে। মক্কা ইহুদি মহিলারা যাকে যাকে দলে দলে চলে আসলো। মক্কার ইহুদি মহিলারা এসে কাবার ডান দিকে 100 মহিলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, বাম দিকে 100 মহিলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আব্দুল মুত্তালিব, শুনেছি আব্দুল্লাহকে নাকি কোরবানি দেবা, শুনে রেখো, আব্দুল্লাহকে যদি কোরবানি দাও, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে কোরবানি দিতে হবে। অর্থাৎ যতদিন পর্যন্ত, যতক্ষণ আমরা বেঁচে থাকবো, ততক্ষণ আব্দুল্লাহর কোরবানি আমরা হতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কোরবানি দিতে পারবা না। আব্দুল্লাহকে যদি কোরবানি দাও, তাহলে মক্কার অলিতে গলিতে দাবানল জ্বলবে, মক্কার সব জায়গায় যুদ্ধ ছড়িয়ে পড়বে, যে যুদ্ধ সামাল দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। সুতরাং আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার আগে আরো তুমি ভালো করে চিন্তা করো। ইহুদি মহিলাদের দেখা দেখি একদল যুবক, ব্যবসায়িক যুবক দাঁড়ায় গেছে তলোয়ার নিয়ে দাঁড়ায় বলতেছেন, আব্দুল মুত্তালিব, এই সমস্ত মহিলাদের পক্ষে আমরা দাঁড়ালাম, আব্দুল্লাহর পক্ষে দাঁড়ালাম, এই আব্দুল্লাহর পক্ষ হয়ে বললাম, এই আব্দুল্লাহকে কোরবানি দিতে পারবা না, কারণ আব্দুল্লাহকে যদি কোরবানি দাও, তাহলে সর্বপ্রথম আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করব, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আব্দুল মুত্তালিব বললেন, কি কারণে আব্দুল্লাহর পক্ষ নিচ্ছ? ব্যবসায়িকরা বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি তো জানো না, আমরা ব্যবসায়িকরা যেদিনে আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় যায়, আল্লাহর কসম, কাবার রবের কসম করে বলি, ওই দিন আমাদের ব্যবসায় সবচেয়ে বেশি বরকত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে, যেদিন তাকায় আমরা ব্যবসায় বের হই, ওই দিন অন্য দিনের তুলনায় সবচাইতে বেশি বরকত হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
সুতরাং এই আব্দুল্লাহকে কুরবানি করতে আমরা দেব না, আপনি পারবেন না। তখন আব্দুল মুত্তালিব ইহুদি পণ্ডিতদেরকে বলল কি করা যায়। ইহুদি পণ্ডিতরা পরামর্শ দিল, তাহলে লটারি দেন, লটারির মাধ্যমে যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহকে কোরবানি দিবেন। কিভাবে লটারি দেওয়া যায়? বলে আব্দুল্লাহর নাম 10টা কাগজে লেখেন, 10টা কাগজে উটের নাম লেখেন, তারপরে লটারি টান দেন। ঠিক তদ্রুপভাবে 10টা কাগজে আব্দুল্লাহর নাম লেখা হলো, 10টা কাগজে উটের নাম লেখা হলো, লটারি টান দেওয়া হলো। প্রথম যখন লটারিটা টান দিল, প্রথম 10 বারই আব্দুল্লাহর নাম এসেছে। দ্বিতীয়বার টান দেওয়া হলো, দ্বিতীয় 10 বার আব্দুল্লাহর নাম এসেছে। এইভাবে একবার নয়, 2 বার নয়, 99 বার টান দেওয়া হয়েছে। 99 বারই আব্দুল্লাহর নাম এসেছে। সকলের মাঝে ইহুদি, সকলের মাঝে আব্দুল মুত্তালিব ঘোষণা দিয়ে দিল, মনে হয় আব্দুল্লাহর কোরবানি আর কেউ ঠেকাতে পারবে না, আব্দুল্লাহকে কোরবানি দিয়েই দিতে হবে। 99 বার যেহেতু নাম চলে এসেছে, এবার ইহুদি মহিলারা ডেকে বলেন, ও আব্দুল মুত্তালিব 99 বার কেন? 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম আসে, লক্ষ কোটি বারও যদি আব্দুল্লাহর নাম আসে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোরবানি হতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। পারবেন না? 99 বার এসেছে তো কি হয়েছে? লক্ষ কোটি বার লটারি টান দেন, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা বেঁচে থাকতে আমাদের তলোয়ার আমরা উঁচু করে রেখেছি, আব্দুল্লাহকে কোরবানি দিতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মহিলারা কেন বাধা দিয়েছিলেন? একটা কারণ আছে। কারণটা কি? মহিলাদের মধ্যে যে মহিলা নেতৃত্ব দিয়েছিল, ওই মহিলাটা ছিল আরবের সবচেয়ে বড় একজন ইহুদিদের পণ্ডিতের মেয়ে ছিল, নাম ছিল নওফেল। নওফেল ছিল ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত। শুধু তাই নয়, ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় লোকও ছিল। ইহুদিদের পণ্ডিতের মেয়ে মারিয়াম বিনতে নওফেল এই মহিলাদের নেতৃত্ব দিয়েছিল। মারিয়াম বিনতে নওফেল এই মহিলাদের নেতৃত্ব দেওয়ার কারণ হলো, তার বাবার সাথে থাকতে থাকতে তাওরাত জবুর ইনজিলের গবেষণা করতে করতে সে নূরে মুহাম্মদের সন্ধান পেয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম বিনতে নওফেল এই আব্দুল্লাহর চেহারার মধ্যে বলে, আমি আব্দুল্লাহর চেহারার মধ্যে, কপালের মধ্যে নূরে মুহাম্মদের সন্ধান পেয়েছিলাম। আমার ছোট থাকতে বড় আশা ছিল, বড় একটা আকাঙ্ক্ষা ছিল যে আব্দুল্লাহর যদি বিয়ে করতে পারি তাহলে আমার মতো ভাগ্যবান মা আর কে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম বিনতে নওফেল এজন্যই নেতৃত্ব দিয়েছিলেন, আব্দুল্লাহর কোরবানি হতে দেয় নাই, কোরবানি ঠেকাইয়া দিয়েছিলেন। মারিয়াম বিনতে নওফেল যখন ওই আব্দুল্লাহ মারিয়াম বিনতে নওফেলের বাড়ির সামনে দিয়ে যাইতো, তখন মারিয়াম বিনতে নওফেল দৌড়ে চলে আসতো আব্দুল্লাহর সাথে দেখা করার জন্য। আব্দুল্লাহকে অনেক সময় অনেক কথা বলতো, আব্দুল্লাহরে তোরে আমার ভালো লাগে, তোরে আমি অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। তোর বাবারে যদি যায় বলো, তোর বাবা যদি আমাকে তোর বধূ হিসাবে, যদি তার পুত্রবধূ হিসাবে যদি কবুল করে নিতেন, তাহলে আমার বাবার যত ধন সম্পত্তি আছে, যত স্থাবর সম্পত্তি আছে, আমি মারিয়াম বিনতে নওফেল সব কিছু তোর কদমে ঢেলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম বিনতে নওফেল বলতো যে আব্দুল্লাহ, তোদের তো অনেক ভাই, তোদের বাবার ধন সম্পত্তি বন্টন করতে গেলে আগে কম পড়বে। এক কাজ করো, আমাকে বিয়ে করো। তোমার বাবাকে যায় বলো যে আমাকে যদি বিয়ে করায়, তোমার সাথে আমার বিবাহ দেয়, তাহলে আমার বাবার যত ধন সম্পত্তি আছে, আমার আবার বাবার কোনো সন্তান নাই, আমি একা, তাহলে আমার যত সম্পত্তি আছে সব তোমার কদমে ঢেলে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ কোনো কথা বলতেন না, ছোট থাকতেই লাজুক ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর বাবা লাজুক ছিলেন, কথা বলতেন না, বাবাকে যাও কিছু বলতেন না। সুবহানাল্লাহ। এই দিক থেকে আব্দুল্লাহ যখন আস্তে আস্তে করে বড় হয়, বয়স হয় 18 বছর হয়ে গেছে, আব্দুল মুত্তালিব বলে, আমি দেখলাম আমার বাড়িতে দৈনিক 1000-এর উপরে সম্বন্ধ আসে। চুরি কন্যা সুবহানাল্লাহ। আয়েশা বলে যে আব্দুল্লাহর সাথে আমাদের মেয়ের বিবাহ দেন। আব্দুল মুত্তালিব বলে, আমি বিরক্ত হয়ে গেছি, কয়জনের সাথে কথা বলবো, কয়জনের সাথে আমি কথা বলবো? এই সন্তান আমার একটা, সম্বন্ধ আসে 1000টা, কয়জনকে আমি কথা দিব? আব্দুল মুত্তালিব বলে যে আমি অনেক আগে থেকে, আমার মদিনায় একজন বন্ধু ছিল আব্দুল ওয়াহাব জুহরি, মদিনার স্বর্ণের একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়িক ছিল, বড় লোক। তার একজন সুন্দরী রূপসী একটা কন্যা ছিল, নাম তার আমেনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন যে আমি ছোট থাকতে যখন মদিনায় যাইতাম,
মদিনায় গেলে আমার বন্ধুর মেয়ে আমেনাকে দেখতাম, অত্যন্ত সুন্দরী রূপসী, অত্যন্ত ভালো একজন ভদ্র একটা মেয়ে। আমি আমার বন্ধুকে বলতাম, বন্ধুরে তোর মেয়েটারে আর কোথাও বিয়ে দিবি না, আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ অনেক সুন্দর, তোর মেয়ের সাথে অনেক মানাবে, আব্দুল্লাহর সাথে তোর মেয়ের বিয়েটা দিবি। এইভাবে আব্দুল মুত্তালিব বলেন, আমি চিন্তা করলাম এত সম্বন্ধ আসতেছে কিভাবে বাঁচা যায়। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে আর দেরি করলাম না, মদিনায় চলে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনায় আমি চলে গেলাম। মদিনায় যাইয়া আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে উঠলাম। আব্দুল ওয়াহাব জুহরি আমাকে দেখা বলে, বন্ধুরে কিসের জন্য আসলা? কোনো কথা নাই বার্তা নাই, চলে আসলা। বলে, বন্ধুরে বিরক্ত হয়ে গেছি, মানুষ এমন ভাবে বিরক্ত করে সন্তান আব্দুল্লাহর সাথে বিয়ে দেওয়ার জন্য, শুধু সম্বন্ধে আসে সম্বন্ধে আসে, সুতরাং আর দেরি করবা না। তোমার মেয়ে আমেনাকে যে বলেছিলাম, আমেনাকে রেডি করো, আমেনাকে আমার বউ বানায়া, আমার পুত্রের বউ বানায়া মদিনা থেকে মক্কায় যাবো। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বিয়ে হয়ে গেল আমেনার সাথে। আমেনার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর আব্দুল্লাহকে নিয়ে, তার পুত্রবধূ নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় আসলেন। মক্কায় আসার পরে আব্দুল্লাহ হঠাৎ করে একদিন মারিয়াম বিনতে নওফলের বাড়ির সামন দিয়ে যায়। মারিয়াম বিনতে নওফল আব্দুল্লাহকে দেখে পাগলের মতো দৌড়ে আসছে। আয়েশা বলে, আব্দুল্লাহ দাঁড়াও, দীর্ঘদিন ধরে তোমাকে দেখা পায় না, তোমার দেখা পায় না, তোমাকে দেখি না, কই ছিল আব্দুল্লাহ? তোমার না দেখলে তো ভালো লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া মারিয়াম বিনতে নওফল, তার চেহারাটা মলিন হয়ে গেছে। মারিয়াম বিনতে নওফল কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, আব্দুল্লাহরে গোপন করবা না, কথা কথা লুকাবা না, সত্যি করে বলবা। যেটা সন্দেহ করেছিলাম ওই সন্দেহটা মনে কাজ হয়ে গেছে রে আব্দুল্লাহ। বলে, কি হয়েছে? সত্যি করে বলবা, বিয়ে করেছো নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, হ্যাঁ বিয়ে করেছি। কাকে বিয়ে করলা? বাবার বন্ধুর মেয়ে মদিনার আমেনাকে বিয়ে করেছে। মারিয়াম বিনতে নওফল এই কথাটা যখন শুনলেন, শোনার পরে মারিয়াম বিনতে নওফল কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, দীর্ঘদিনের আশা ছিল, দীর্ঘদিন ধরে মনের ভিতরে স্বপ্নে দেখছিলাম, দীর্ঘদিন ধরে আশায় বুক বেঁধে রেখেছিলাম, ও আব্দুল্লাহ তোমার বউ হব, তোমাকে বিয়ে করব, আর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হব। জুরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, এতদিন পর্যন্ত তোমার চেহারার মধ্যে নূরে মুহাম্মদীটা ছিল, আজকে তোমার চেহারায় সেই নূরে মুহাম্মদীটা দেখতে পারতেছি না। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, আমেনার সাথে বিয়ে হয়েছে, তার মানে তোমার কপাল থেকে নূরে মুহাম্মদীটা আমেনার গর্ভে ঢুকে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, জেনে রেখো, যতদিন দেখো আশায় ছিলাম, আশায় বুক বেঁধেছিলাম, যখন আমি আব্দুল্লাহ তোমার বিবি হতে পারলাম না, মুহাম্মদের মা হতে পারলাম না, তোমাকে সাক্ষী রেখে, আসমান সাক্ষী রেখে, জমিন সাক্ষী রেখে, কাবার রবের কসম করে বলছি, যখন আখিরি জামানার পয়গম্বরের মা আমি হতে পারলাম না, জীবনে কোনো পুরুষের সংসার আমি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, মারিয়াম বিনতে নওফল দীর্ঘদিনের আশা ছিল। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ রে, তোমার আমি ছোট থেকে আমি লক্ষ্য করতাম তোমার চেহারায় নূরে মুহাম্মদী ছিল, আর আমি তাওরাত জাবুর ইনজিলে সেই নূরে মুহাম্মদীর পরিচয় বের করতে যাই আমি পেয়েছিলাম যে আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মদী, সেটাই হচ্ছে আমার নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং আজকে দেখতেছি তোমার চেহারায় নূরে মুহাম্মদী নাই, তার মানে নূরে মুহাম্মদী চলে গেছে মা আমেনার গর্ভে। মা আমেনা সবচাইতে বড় সৌভাগ্যবান, মা আমেনার চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে? জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সময় শেষ, এজন্য সামনে বাড়তে পারলাম না। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীর এই জন্মের আগের থেকে অলৌকিক অনেক ঘটনা ঘটেছিল, এবং জন্মের সময়ও অনেক ঘটনা ঘটেছে, জন্মের পরেও অনেক ঘটনা ঘটেছে। সুতরাং যেই নবীর জন্মের আগে পরে এত ঘটনা ঘটলো, সেই নবী কি আমার আপনার মতো মানুষ? কথা বলেন না, আমার আপনার মতো মানুষ? সুতরাং যারা আমার নবীকে আমার মতো মানুষ বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ
مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ধন্য গো মামিনা ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে তশরিফ আনলেন রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى مولانا حق لا إله لا حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حق لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله حق لا إله إلا الله حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত
আজকের এই পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা মুমিনা সালেহা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাবারে নেই এই জুমার দিনও শরীর স্বাস্থ্য ভালো রেখে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে জুমার নামাজ আমরা পড়ব। আল্লাহ পাক এই এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। মসজিদে এসে জুমার নামাজের পূর্বক্ষণে কোরআন এবং সুন্নাহ থেকে অল্প কিছু সময় আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে অন্তরে অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার পরম বন্ধু, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী, উম্মতের কান্দারি নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদুনা হাবিবুনা শাফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানে সোনার মদিনায় পৌঁছায় দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ান, সম্ভবত সফর মাসের শেষ দিন আজকে। এই তো আগামীকাল থেকে শুরু হবে পবিত্র রবিউল আউয়াল মাস। আরবি মাসগুলোর মধ্যে যে মাসগুলোর আলোচনা, যে মাসগুলোর চর্চা, যে মাসগুলো নিয়ে আমরা সবাই বেশি আলোচনা করি, তন্মধ্যে এই রবিউল আউয়াল মাসটা হচ্ছে অন্যতম মাস। কেনই বা এই মাস নিয়ে আমরা আলোচনা করব না? কেনই বা এই আলোচনার মাধ্যমে এই মাসকে আমরা স্বাগতম জানাবো না? কেনই বা এই মাসটা অন্যতম মাস হবে না, শ্রেষ্ঠ মাস হবে না? কারণ এই মাসেই তো আমাদের মাঝে আগমন করেছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপরে আল্লাহ পাক অনেক বড় দয়া করেছেন, অনেক বড় ইহসান করেছে। আমাদেরকে অনেকগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে নিয়ামতগুলো যদি কোনো বান্দা কিয়ামত পর্যন্ত যদি গণনা করে, আল্লাহ বলেন নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন যে নিয়ামত আমি দিয়েছি তোমাদেরকে, তোমরা যদি গণনা করো, গণনা করে তোমরা শেষ করতে পারবা না। তো এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম হলো আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ একজন নবী দান করেছেন। জোরে কন্যা সুবহান। আরে আমরা তো এমন নবীর উম্মত, এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন যে আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানাও। কোন নবীর দোয়া আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই, কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। মাত্র একজন নবী হযরতে ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে
ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে আসবেন নবী হয়ে নয়, বরং আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন। জোরে কোন সুবহান। তাহলে নবীরা যে জিনিসটা চায়া পায় নাই, ওই জিনিসটা আমি আপনি না চেয়ে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আর এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর চাইতে বড় পাওয়া চাওয়া আর কি হতে পারে? যে কোনোদিন চাইলাম না, কোনোদিন আল্লাহকে বললাম না যে আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাকে বানাও, কোনোদিন চাই নাই আল্লাহর কাছে, অথচ বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ কবুল করেছেন। সুবহান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। যার পরিচয়ে আমাদের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? যে নবীর পরিচয়ে আমাদের পরিচয় হয়েছে। নবী শ্রেষ্ঠ তো উম্মত শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখেন দুনিয়াতে সবার পরে এসেছি আমরা, আমাদের পরে আর কোনো উম্মত আসবে না, কথা বলেন ঠিক কিনা? নবীও আসবে না, উম্মতও আসবে না। আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াতে যদিও পড়ে এসেছো, কিন্তু জান্নাতে ঢুকার বেলায় তোমরা সমস্ত নবী রাসূলগণের উম্মতের আগে জান্নাতে ঢুকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কোন নবী রাসূলগণের উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব এই শ্রেষ্ঠ মানুষটির জীবনী নিয়ে ইনশাআল্লাহ। কারণ পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা হবে, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা হবে। আমার নবী দুনিয়ার জমিনে আসছেন, কিভাবে আসলেন, নবীজি আসার আগে কি অলৌকিক ঘটনা ঘটেছে, আসার সময় কি ঘটনা ঘটেছে, আসার পরে কি হয়েছে। নবীজির এই 63 বৎসর জীবনী নিয়ে আলোচনা করতে গেলে 1 জমা, 2 জমা, 3 জমা, 1 বৎসর, 2 বৎসর আলোচনা করে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক না? কারণ আমার নবীকে নিয়ে আলোচনা করতে গেলে আল্লাহ বলেছেন যে কি আলোচনা করবা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র তো এটা হচ্ছে বিশাল, যে নবীর চরিত্র মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে নাই, পৃথিবীতে আবিষ্কার হয় নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত তোমরা যদি আমার নবীকে নিয়ে আলোচনা করো, আমার নবীর আলোচনা শেষ হবে না। জোরে কন্যা সুবহান। তো আমরা আলোচনা করি কিসের জন্য, কোন কারণে আলোচনা করি? আমাদের আলোচনা করার কারণ হচ্ছে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন একদল এক শ্রেণীর মানুষের একটা লিস্ট বের করবেন। সুবহানাল্লাহ। ওই লিস্টটা কিসের? আল্লাহ বলবেন এই লিস্টটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের যারা দুনিয়ার থাকতে আমার নবীর প্রশংসা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই লিস্টটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের যারা দুনিয়ার থাকতে আমার নবীকে নিয়ে আলোচনা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে নিয়ে আলোচনা করি, আমরা আমাদের রাসূলের প্রশংসা করি, এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে যেই লিস্টটা বের করবেন, যেই তালিকাটা বের করবেন, আমাদের নামটাও যেন ওই তালিকায় ঢুকে যায়। কন্যা আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাইয়ারা আমার, এজন্য যে যত বেশি রাসূলুল্লাহর আলোচনা করবে, যে যত বেশি আমার নবীর প্রশংসা করবে, আল্লাহ বলেন ওর প্রশংসা আমি আমার ফেরেশতাদের সামনে করি। জুড়ে কর সুবহান। প্রিয় ভাইয়ারা আমার, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্ব মানবতার, বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার শান্তির দূত, মানবতার মুক্তির দূত, সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন, প্রেরিত হয়েছিলেন, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার নবী দুনিয়াতে আগমন এটা সাধারণ কোনো ঘটনা ছিল না, আমার আপনার মতো সাধারণ কোনো ঘটনা নয়, বরং তার জন্মের পূর্বে অসংখ্য অগণিত আলামত প্রকাশ পেয়েছিল যে একজন মানুষ আসতেছে, যেই মানুষটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভবিষ্যতে নবী হবেন। আর এই মানুষটা নবী হওয়ার পরে পূর্বের সমস্ত শরীয়ত রহিত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো নবীর জন্মলগ্নে, জন্মের পরে
সমগ্র মহাবিশ্বে কি ঘটেছিল, অলৌকিক ঘটনাগুলো, অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পবিত্র রবিউল আউয়াল মাস আমরা নবীজিকে আমরা আমাদের নবীজিকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো আমার নবীর আগমনটা শুধু একটা শিশুর জন্মের আনন্দই ছিল না, বরং তা ছিল, আমার নবীর আগমনটা ছিল অন্ধকার যুগের অবসান ঘটিয়ে তাওহীদ তথা একত্ববাদের আলোয় পুরো বিশ্বকে আলোকিত করার একটা অগ্রিম ঘোষণা ছিল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন হয়েছে, তো পৃথিবী থেকে সমস্ত অন্ধকার, পৃথিবী থেকে সমস্ত কুফর, পৃথিবী থেকে সমস্ত অন্যায়, জুলুম, নির্যাতন, পাপাচার, অবিচার দূর হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হওয়ার একটা অগ্রিম বার্তা ছিল। যে ছেলেটা মোহাম্মদ ছোট সন্তান আগমন করেছে, এই ছোট্ট সন্তানের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই পৃথিবীর থেকে আল্লাহ জুলুমকে আল্লাহ দূর করবেন, কুফুরকে আল্লাহ দূর করবেন, শিরিককে দূর করবেন। এই ছোট্ট সন্তানের হাত ধরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে একটা সুস্পষ্ট একটা পয়গাম ছিল, সুস্পষ্ট একটা মেসেজ ছিল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন সম্পর্কে নবীরা পর্যন্ত ধারাবাহিকভাবে বলে গিয়েছেন যে আমাদের পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন রূহের জগতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। কিসের অঙ্গীকার? আল্লাহ বলেছেন, আমি তোমাদের কিতাব এবং হিকমত যা দিয়েছি, এরপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী কোন রসুল যখন তোমাদের কাছে আগমন করবেন, আসবেন, তখন অবশ্যই তোমরা লাতুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা ওই রসুলের উপরে ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তোমরা ওই রসুলকে সাহায্য করবা। জোরে কোন সুবহানাল্লাহ। যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছ থেকে আল্লাহ এই মর্মে অঙ্গীকার নিয়েছেন, তোমাদের জামানায় যদি আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করে, তাহলে অবশ্যই তোমরা অবশ্যই সেই মুহাম্মদের উপর ঈমান আনবা, অবশ্যই তোমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত লক্ষ পয়গম্বর দুনিয়াতে আসবে, আল্লাহ প্রেরণ করবেন। রূহের জগতে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে দেখো, তোমাদের জামানায় যদি আমার বন্ধুর আগমন হয়ে যায়, আমার হাবিবের আগমন যদি হয়ে যায়, তাহলে সকলে মিলে তোমরা আমার বন্ধুর উপরে ঈমান আনবা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈমান আনবা শুধু তাই নয়, বরং আমার বন্ধুকে সর্বদিক থেকে তোমরা সহযোগিতা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই অঙ্গীকারটা আল্লাহ নিয়েছেন রূহের জগতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন যে শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে আল্লাহ প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ বলে দিয়েছেন তাদের উম্মতদের কাছ থেকে যেন অঙ্গীকার নেয় এই মর্মে যে আমার উম্মতেরা যদি আমাদের জামানায় সে আল্লাহর হাবিব যদি দুনিয়ার জমিনে চলে আসে, আগমন করে, তাহলে অবশ্যই তোমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবা এবং তোমরা তোমাদের সব কিছু দিয়ে সেই নবীকে তোমরা সহযোগিতা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এতে এই আয়াতের প্রমাণ হয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত ছিল সার্বজনীন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন নবী, এমন রাসূল
যেই রসুলের রেসালত ছিল সব জায়গায় আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ আপনাকে বানিয়েছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ও হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ, দেখেন আমি আল্লাহ হচ্ছি কুল কায়নাতের রব। আমি আল্লাহর রুবুবিয়ত যত জায়গায় আছে ও নবীজি তত জায়গায় আপনার রিসালাত আছে। জুরে কোন সুবহানাল্লাহ। আসমানের উপরে আরশ, কুরসি, লৌহ কলম, যত জায়গায় আমি আল্লাহর রাজত্ব তত জায়গায় আপনার নবুয়ত। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই আসমানের নিচে, জমিনের নিচে যত জায়গায় আমি আল্লাহর রুবুবিয়ত রয়েছে, যত জায়গায় আমি আল্লাহর রুবুবিয়ত আছে ও নবীজি তত জায়গার জন্য আমি আল্লাহ আপনাকে নবী বানায়া দিলাম। জুরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে এসেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলগণদের নির্দিষ্ট একটা জায়গা ছিল, নির্দিষ্ট একটা ম্যাপ ছিল যে এই অঞ্চলের জন্য উনি হচ্ছেন নবী, এই ভূখণ্ডের জন্য উনি হচ্ছেন নবী। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলেন ও নবীজি আপনাকে কোনো ভূখণ্ডের নবী বানালাম না, কোনো অঞ্চলের নবী বানালাম না, কোনো সৌদি আরবের নবী বানালাম না। আমি আল্লাহ আপনাকে বাংলাদেশের নবী বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত যত মাখলুক আছে সমস্ত মাখলুকের নবী বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী ছিলেন, আমার রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলগণেরও নবী ছিলেন। জোরে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবীজি দুনিয়ার জমিনে দেখেন আদম নবী আগে এসেছে, সিরিয়াল বাই সিরিয়াল এসেছে একজন একজন করে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের আগেও আপনাকে রিসালাত দিয়েছি। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত আদমের আগেও আমার নবী ছিলেন। জুরে কোন না সুবহানাল্লাহ। সুনান তিরমিজির হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবুয়তে কখন থেকে, আপনি নবুয়তের মালিক, কখন থেকে আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে আমি তখন থেকেও নবী যখন আদমের কোনো অস্তিত্ব ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো নবীজি কখন থেকে আপনি নবী? আল্লাহ রাসূল ডাইরেক্ট বলে দিলেন যে আদমেরও যখন অস্তিত্ব ছিল না, আদমের শরীর থেকে যখন রূহটা আলাদা ছিল তখন থেকেও আমি নবী। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের ভাইয়েরা আমাদেরকে বুঝতে হবে আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের আগে নবুয়ত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ এই নবীর সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা রুহুল্লাহর মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীর মাধ্যমে জানায়া দিলেন। ঈসা নবী বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি এমন একজন রাসূলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। ঈসা নবী তার উম্মতদেরকে বলে দিচ্ছেন তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে রাসূল আমার পরে আসবেন তার নাম হবে আহমদ। জুরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক প্রত্যেক নবীদের মাধ্যমে এক একটা সুসংবাদ দিয়েছেন যে এমন একজন রসুল আসবেন শেষ জামানায়, যেই রসুলের নাম হবে আহমদ, যেই রসুলকে আল্লাহ পাক সমস্ত নবী রসুলদের উপরে শ্রেষ্ঠত্ব দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আল্লাহ কি দোয়া করালেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি দেওয়ার মতো কঠিন পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, আল্লাহর ইবাদতের জন্য যখন বাইতুল্লাহর পুনর্নির্মাণ যখন শুরু করলেন, বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল, বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দুইটা হাত উঠালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, ওগো আল্লাহ তাদের মধ্য হতে, মক্কাবাসীর মধ্য থেকে তাদের জন্য এমন একজন রসুল প্রেরণ করবেন, যে রসুল দুনিয়ার জমিনে এসে তাদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ এই দোয়া করে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন আদম, আল্লাহর কাছে ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। যে রসুলের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ওই রসুল আর কেউ নয়, ওই রসুলই হচ্ছে আমার রসুল, আপনার রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক একজন একজনের মাধ্যমে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন নবী আসবেন। নবী আসার আগের থেকে এইভাবে অলৌকিক ঘটনাগুলো ঘটতেছিল। জোরে কোন না সুবহানাল্লাহ। দেখেন, একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল তুব্বাল হিময়ারি। তুব্বাল হিময়ারি একবার তার সৈন্য সামন্ত নিয়ে, তৎকালীন কয়েকজন আলেম নিয়ে মক্কায় আগমন করেছিলেন। মক্কায় আগমন করার পর মক্কাবাসী ওই বাদশাকে ভালো করে আপ্যায়ন করে নাই, সমর্থন দেয় নাই, অভ্যর্থনা জানায় নাই। বাদশা তার কারণ হিসাবে জানতে চাইলেন। বাদশা বললেন যে আমি এত বড় একজন বাদশা, মক্কায় আগমন করলাম, কিন্তু মক্কাবাসী আমাকে অভ্যর্থনা জানায় নাই। কেন আমাকে অভ্যর্থনা জানায় নাই? কেন আমাকে তারা সালাম দেয় নাই? কেন আমাকে তারা আগায় নেয় নাই? তখন মক্কাবাসী জানতে বলল, মক্কাবাসী কাবা শরীফের পরিচর্যায় ছিল এবং কাবা শরীফের ভিতরে যে মূর্তিগুলো ছিল, মূর্তি পূজায় ব্যস্ত ছিল। তখন বাদশাহ যখন এই কথা শুনতে পারলো, তুব্বাল হিময়ারি রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে কাবা ধ্বংস করার ইচ্ছা করলেন। বললেন যে কাবা ধ্বংস করে দিব, যে কাবার জন্য আমাকে তারা অভ্যর্থনা জানায় নাই, সম্মান জানায় নাই, ওই কাবা আর রাখবো না। তো আলেমদের কাছে জানতে চাইলো, আলেমরা বলল কাবা যে ধ্বংস করব। আলেমরা বললেন, নিষেধ করলেন যে না, কাবা ধ্বংস করবেন না, কাবা ধ্বংস করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ কাবার সাথে যারাই দুশ্মনী করবে, যারাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? তখন আলেমরা তাকে নিষেধ করলো যে এই কাবা ধ্বংস করিয়েন না। তখন বাদশা জানতে চাইলেন যে ঠিক আছে, কাবা ধ্বংস করব না, তো কাবার ভিতরে যেই মূর্তিগুলোর পূজা করতেছে ওই মূর্তিগুলো ভেঙে দে। আলেমরা বলল, মূর্তিগুলো আপনার পক্ষে সম্ভব হবে না, আপনি ভাঙতে পারবেন না, কারণ এই মূর্তিগুলো যিনি ধ্বংস করবেন তিনি এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি পারবেন না, যিনি এই মূর্তি ধ্বংস করবেন তিনি এখনো আগমন করেন নাই, তিনি আইসা এই মূর্তিগুলো ধ্বংস করবেন। তারপরে বাদশা বলল, তাহলে এক কাজ করো, এই মক্কার যত মানুষ আছে সবগুলোরে দইরা মাইরা ফেলাও, সবগুলোরে মেরে ফেলো, হত্যা করো। বাদশা যখন আলেমদের কাছে জানতে চাইলো, আলেমরা বলল যে সবাইকে হত্যা করলে নবী যেই বংশ থেকে আগমন করবেন, বংশের রাস্তাটা তো বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং ধ্বংস করা যাবে না, কাউকে মারা যাবে না, কাবাও ধ্বংস করা যাবে না, কাউকে মারাও যাবে না। তখন বাদশা জানতে চাইলো, তাহলে কি করব, কাবার সাথে আমার কি করব? আলেমরা বলল, পরামর্শ দিল যে আপনি এক কাজ করেন, কাবা তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। আপনি কাবা তাওয়াফ করেন। তখন ওই তুব্বাল হিময়ারি বাদশা কাবা তাওয়াফ করলেন। কাবা তাওয়াফ করে সর্বপ্রথম
কাবার মধ্যে যিনি গিলাফটা পরিয়েছিলেন এই তুব্বাল হিমিয়ারি সর্বপ্রথম কাবায় গিলাফ পরিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান কাসাল কাবা তুব্বাল হিমিয়ারি, সর্বপ্রথম কাবায় যিনি গিলাফ পরিয়েছিলেন তিনি হচ্ছেন তুব্বাল হিমিয়ারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাদশার এই ঘটনায় বুঝাইয়া দিয়েছে, তার আলেমরা বুঝিয়ে দিয়েছেন বাদশাকে। বাদশা যখন ধ্বংস করতে চাইলো, কাবার ভিতরে মূর্তি পূজাগুলো ভাঙতে চাইলো, আলেমরা বলছে যে আপনি পারবেন না, এটা আপনার কাজ নয়, যিনি ভাঙবেন তিনি এখনো আসেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা বললেন তাহলে মক্কার সবাইকে হত্যা করে ফেলো। আলেমরা বললেন যে সবাইকে হত্যা করে ফেললে সেই নবীর আগমনের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সব ঘটনা প্রমাণ করে যে আল্লাহর নবী আসবেন দুনিয়াতে, আসার সময় দিন কাল গনিয়ে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, নবীজি আসার পূর্ব মুহূর্তে জমজমের কুয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। জমজমের কুয়ার পানি আর বন্ধ হয়ে গিয়েছিল। জমজমের কুয়ার পানি কেউ খাইতে পারতেছিল না। এর কারণ ছিল জমজমের কুয়ার পানি দুইটা গোত্র তারা নিয়ন্ত্রণ করত, একটা ছিল কুরাইশ আর একটা হচ্ছে জুরহুম। এই দুই গোত্র এই জমজমের পানি তারা নিয়ন্ত্রণ করত। তো একটা সময় এই দুই গোত্রের মধ্যে মারামারি হয়, ঝগড়া হয়। তো এই জুরহুম গোত্রটা মক্কা থেকে তারা চলে যায়, কুরাইশদের কাছে ছেড়ে দিয়ে তারা চলে যায়। চলে যাওয়ার আগে তারা তাদের যত দামি সম্পদ ছিল, মূল্যবান সম্পদ ছিল, সব জমজম কুয়ার মধ্যে ফেলাইছিল। যার কারণে জমজম কুয়াটা নিশ্চিহ্ন হয়ে গেছিল, পানি বন্ধ হয়ে গেছিল। তো আব্দুল মুত্তালিব উনি হচ্ছেন কুরাইশদের সর্দার, আরবের লিডার। তো আব্দুল মুত্তালিব উনি দেখলেন যে জমজমের কুয়ার পানির বরকত, জমজমের কুয়ার পানির কথা শুনলেন, ফজিলতের কথা জানলেন, কিন্তু জমজমের পানি খাইতে পারতেছেন না। কি করা যায়? আব্দুল মুত্তালিব একদিন সিদ্ধান্ত নিলেন, পরামর্শ নিলেন যে বাইতুল্লাহর কাছে যাব, যাইয়া কিছু একটা মানবো, দেখি আল্লাহ জমজমের কুয়ার পানিটা আবার দেয় কিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ।